ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তা স্বামী রঙ্গনাথানন্দ। ষষ্ঠ অধ্যায়। জং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হ সংমস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, তুমি জেনো যাকে সন্ন্যাস বলা হয় তা বস্তুতপক্ষে কর্মযোগের প্রতি অনুরাগ, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই কর্মযোগী হতে পারে না। যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়। জং সন্ন্যাসং ইতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব। শুধু ওটা ত্যাগ করলে সন্ন্যাস হয় না। যথার্থ সন্ন্যাস এবং যথার্থ যোগ এক এবং অভিন্ন। হি অসংন্যস্ত সংকল্প, যদি আপনি সংকল্প ত্যাগ না করেন, ন যোগী ভবতি কশ্চন, তবে আপনি যোগী অথবা সন্ন্যাসী হতে পারবেন না। সংকল্প হলো বহির্মুখী বাসনা, আমার এটা চাই, আমার ওটা চাই ইত্যাদি ভাব। এর অন্ত নেই। একেই আমি আগে আধুনিক সভ্যতার ভোগবাদী বাতিক বলে উল্লেখ করেছি। মন নিরন্তর জপে চলেছে, আমার এটা চাই, আমার ওটা চাই। একেই সংকল্প বলা হয়। এটি সব বাসনার মূল। এই সংকল্প থেকেই সব কামনা বাসনার উৎপত্তি। মহাভারতে একটা চমৎকার কাহিনী আছে, যার শেষে ওই কাহিনীর কেন্দ্রীয় চরিত্রটি বলছেন, কাম জানামি তে মূলং সংকল্পাত কেল যায়সে ন তাং সংকল্পই স্বামী সমূল ন ভবিষ্যসী। হায়, এখন আমি বুঝেছি হে বাসনা, সংকল্প থেকেই তোমার জন্ম। আমি আর কোনো সংকল্প করব না, তাহলে তুমিও আর কাছে এসে আমাকে কষ্ট দেবে না। অতএব সংকল্প থেকে বাসনা এবং বাসনা থেকেই নানাবিধ সামাজিক কর্ম ও মোহগ্রস্ত জীবনের উদ্ভব। যে জীবনের চিত্র জার্মান কবি এবং নাট্যকার গেটে তার দ্য ফার্স্ট গ্রন্থে এইভাবে তুলে ধরেছেন, বাসনার ফলে আমি হঠাৎ একদিন ভোগের বস্তু পেয়ে যাই এবং ভোগে নিমজ্জিত হয়ে নিস্তেজ হয়ে পড়ি ওই বাসনার ফলেই। অতএব যখনই আমাদের মন এইসব সংকল্পে পূর্ণ হয়ে ওঠে, তখন আর আমরা তাদের বশে রাখতে পারি না, তাদের নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা তাদের দাসে পরিণত হই এবং তারাও আমাদের এদিক সেদিক টেনে নিয়ে যায়। কিছু পেলে আপনি আরও বেশি চান, যখন না তা পান না তখনই আপনার মনে অতৃপ্তিবোধ জেগে ওঠে। এইভাবে অনবরত ভোগ্য বস্তুর পিছনে ছুটে বাসনার মাধ্যমে সংকল্প প্রকাশ করা এবং বাসনা তাড়িত হয়ে কর্ম করে মানুষ কখনোই পূর্ণতা লাভ করতে পারে না, কখনোই চিরতৃপ্ত হতে পারে না। আনন্দে বাঁচার একমাত্র পথ হলো অন্তত কিছুটা শক্তিকে উচ্চতর কোনো লক্ষ্যের দিকে সঞ্চালিত করা। এই উচ্চতর লক্ষ্যটি হলো মানুষের আধ্যাত্মিক বিকাশ, যে বিষয়ে আজ বহু পাশ্চাত্য বিজ্ঞানী গ্রন্থ রচনা করছেন। এইসব গ্রন্থে মানুষের জীবন ও সভ্যতাকে অধ্যাত্ম রঙে রাঙানোর প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়া হচ্ছে। সুতরাং ন হ সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। সংকল্প ত্যাগ না করলে আপনি যোগী হতে পারবেন না। এই সংকল্প ত্যাগ অথবা সন্ন্যাসী যোগীকে যোগী করে তোলে। সংকল্পকেই নিয়ন্ত্রিত এবং সংযত করতে হবে। তাই ভাবতে হবে কিভাবে আজকের এই ভোগবাদী সভ্যতাকে বিপথে চলা থেকে নিবৃত্ত করা যায়। এই জড়বস্তু ভোগের বিভৎস তৃষ্ণাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এ কাজ তখনই করা সম্ভব যখন আকাঙ্ক্ষা এবং প্রয়োজনের পার্থক্যটি আমরা বুঝব। প্রয়োজন আপনি মেটান, ক্ষতি নেই, কিন্তু আকাঙ্ক্ষা বা চাহিদার হ্রাস টানুন, কারণ চাহিদার অন্ত নেই। এই মহৎ শিক্ষাটি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। প্রয়োজনগুলি কোনো ক্ষতি করে না, কিন্তু প্রয়োজন এবং চাহিদার এই পার্থক্য আমরা ভুলে গেছি। এখন সব কিছুই আমাদের চাহিদার পর্যায়ভুক্ত এবং সব চাহিদাই কালে প্রয়োজনের রূপ নিচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে বহুবিধ সমস্যার। যযাতির কথা আমি আগেই বলেছি, তিনি ভোগের কুফলটি বুঝতে পেরেছিলেন। প্রায় 5000 বছর আগে পৌরাণিক যুগে তিনি ভারতবর্ষের এক মহান রাজা ছিলেন। ভোগসুখের সুদীর্ঘ জীবন পূর্ণ উপভোগ করার পর তিনি এই বিষয়ে চিন্তা করতে শুরু করলেন। একদিন তার কাছে এই সত্যটি প্রতিভাত হলো, ন জাতু কাম কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তেও ভূয়েও এব অভিবর্ধতে। বাসনা চরিতার্থ করে বাসনার নিবৃত্তি হয় না। যেমন আগুন নেভাতে আগুনে ঘৃতাহুতি দিলে তা আরও বেশি জ্বলে ওঠে। এই ছিল যযাতির ভাষা। আগেই বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনার জন্য যে হুভার কমিশন গঠিত হয়, তার রিপোর্টে এই কথাটি রয়েছে। এই অনুসন্ধানের ফলে দেখা গেছে যে মানুষের বাসনা অন্তহীন। এমন কোনো বাসনা নেই যা পূর্ণ হবার সঙ্গে সঙ্গে নতুন বাসনা সৃষ্টি করে না। অতএব এতে কোনো সন্দেহ নেই যে এই অন্তহীন বাসনাগুলি
বেড়েই চলে এবং তাদের পিছনে ক্রমাগত ছুটে আমাদের জীবন হালকা ও দুর্বল হয়ে পড়ে। আমাদের অবস্থা গল্পের সেই গাধার মতো, যে গাধাটি তেল কলে ক্রমাগত ঘানি ঘুরিয়ে চলে। একটা গাজরের টুকরো তার সামনে ঝুলিয়ে দেওয়া হয় এবং সেটি তার নাগালের মধ্যে মনে করে গাধাটি ক্রমাগত সেটি ধরার চেষ্টা করে। এর ফলে গাধাটি চলতেই থাকে এবং তেলকলের মালিক এভাবে গাধাটিকে কাজে লাগিয়ে তার কাজ হাসিল করে। কিন্তু গাধাটি কি পায়? কিছুই না। মানুষের জীবনও কখনো কখনো এইরকম হয়ে পড়ে। আজ এটা কাল সেটা, এইভাবে ঘুরে মোড়ে দিন দিন মানুষের মনুষ্যত্ব খুইয়ে বসে। এই হলো ভোগবাদী বাতিকের ফল। কিন্তু কিভাবে এই প্রবৃত্তিকে সংযত করা যায়, কিভাবে তার মোড় ফিরিয়ে তাকে উচ্চতর স্তরে উন্নীত করা যায়? আধুনিক সভ্যতায় মানুষের সমস্যা সম্পর্কে যেসব আলাপ আলোচনা চলছে, এই প্রশ্নটি রয়েছে তাদের কেন্দ্রে। বহু যুগ আগেই কিন্তু বেদান্ত এই বিষয়টির পর্যালোচনা করে এ সম্পর্কে আমাদের কাণ্ডজ্ঞানের উন্মেষ ঘটাতে চেয়েছেন। তাতে একথা কখনোই বলা হয়নি ভোগ করো না, কখনোই বলা হয়নি তোমার প্রয়োজন মিটিও না। সেখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সীমারেখার বাইরে আপনাকে অবশ্যই সংযত হতে হবে, ভোগেচ্ছার রাশ টেনে ধরতে হবে। সংযমের কথা বোঝাতে নিবৃত্তি শব্দটি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কোনো কিছুর পেছনে ছোটাকে বলা হয়েছে প্রবৃত্তি। এই অন্তহীন প্রবৃত্তির খ্যাপামিকে সংযত রাখার নাম নিবৃত্তি বা প্রত্যাহার। অর্থাৎ আমার এতে কোনো প্রয়োজন নেই, একে বাদ দিয়েও আমার জীবন চলতে পারে, এমন একটা মনোভাব। কেবল মননশীল ব্যক্তিরাই এরকম একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন, কারণ অতীন্দ্রিয় আধ্যাত্মিক জীবনের আলোর আভাস তারা দেখতে পান। কিন্তু দূরদর্শন প্রচারিত বিজ্ঞাপনগুলি আজ আমাদের মগজ এমন বিগড়ে দিচ্ছে যে একটা বিজ্ঞাপন দেখার সঙ্গে সঙ্গেই আপনার মনে হতে থাকে যে সেই বিজ্ঞাপিত বস্তুটি আপনার চাই। এইভাবে কৃত্রিমভাবে আপনার মনে চাহিদা সৃষ্টি করা হয়। বর্তমানে আমেরিকার বেশ কিছু লেখক এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাদের অভিযোগ, বিজ্ঞাপনদাতারা মানুষের মনে চাপ সৃষ্টি করে তাদের তৈরি ভোগ্যপণ্য কিনতে বাধ্য করছেন। এই বিজ্ঞাপন জিনিসপত্রের দামও বাড়িয়ে দিচ্ছে, কারণ ওই জিনিসপত্রের দামের সঙ্গে তারা বিজ্ঞাপনের খরচটিও জুড়ে দিচ্ছেন। প্রকারান্তরে এইসব বিজ্ঞাপনের খরচ আপনাকে এবং আমাকেই দিতে হচ্ছে। সাধারণত আমরা এসব ভেতরের ব্যাপার স্যাপার জানি না, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন যে এইটি পরিস্থিতি। সভ্যতা যত জটিল হচ্ছে, ততই মানুষ নিজের পছন্দ ও প্রয়োজন স্থির করার স্বাধীনতা হারাচ্ছেন। আপনি কি সিদ্ধান্ত নেবেন তা বিজ্ঞাপন দাতারাই আপনার হয়ে ঠিক করে দিচ্ছেন। ভাবুন দেখি কাণ্ডটা। এই হলো ভোগবাদী সমাজের সমস্যা, যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তাহলে এ সমস্যা কাটিয়ে ওঠা যাবে কি করে? তার উত্তরে বলা যায়, আমাদের প্রয়োজন এমন এক দর্শন যা মানুষকে কেবলমাত্র ইন্দ্রিয় উপভোগকারী জীব হিসেবেই গণ্য করে না। সঙ্গীত, শিল্প, নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিকতা ইত্যাদি উচ্চতর মূল্যবোধগুলিও যে মানবিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ, সে কথাও সে মনে রাখে। এগুলি আয়ত্ত করার সব সম্ভাবনাই আমাদের মধ্যে রয়েছে। তাই বলছি, এগুলোকে অবহেলা করবেন না। শুধুমাত্র দৈহিক স্তরে, ইন্দ্রিয় ভোগের স্তরে মত্ত হলেই চলবে না। তা যদি হন, তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে। জগতের মহান দর্শন এবং ধর্মগুলি থেকে এই সৎশিক্ষা আমাদের পেতে হবে। সুখের কথা, এই আধুনিক বৈজ্ঞানিক যুগে মানুষ ক্রমশ এই বৈদান্তিক চিন্তার প্রতি আকৃষ্ট হচ্ছে।